এই গ্রামে রোহিত নামে একটা ছেলে ছিল। সে অনেকদিন পর ঢাকা থেকে আসলো। তার বাড়িতে শুধু তার দাদি থাকতো। সে খুব খুশি মনে বাড়ি যাচ্ছিল। অনেকদিন পর দাদির সাথে দেখা হবে। সে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছিল। তারপর রোহিত বাড়িতে চলে গেল এবং ঘরে ঢুকলো। দাদিকে সালাম দিল। দাদি কেমন আছে জিজ্ঞেস করলো। দাদিও অনেক খুশি হয়ে গেল নাতিকে দেখে। নাতি কেমন আছে জিজ্ঞেস করলো। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো জিজ্ঞেস করলো। রোহিত দাদিকে জিজ্ঞেস করলো তার শরীর ভালো আছে কিনা, আর দিনকাল কেমন যায়, ঠিকঠাক মতো তারপর দাদি খাবার রেডি করে রোহিতকে ডাক দিল। রোহিত তো বললো আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি খাবার বাড়ো, খেতে থাকো, আমি আসতেছি দাদি। তারপর রোহিত বলল সে বাইরে ঘুরতে যাবে। দাদি তাতে আপত্তি জানালো। দাদি বলল বাইরে ঘুরতে গেলে বট গাছের নিচে যাওয়া যাবে না, বট গাছের আকাশে একটা ভূত থাকে। কিন্তু রোহিত তা বিশ্বাস করলো না। সে বলে এগুলো আজগুবি কথা, এগুলো বিশ্বাস করতে নেই। কিন্তু দাদি তবুও তাকে বলল যে ওখানে যাওয়া যাবে না। তাই অবশেষে দাদির কথা মেনে নিয়ে রোহিত বলল না, যাবো না। তারপর রোহিত ঘর থেকে বেরিয়ে গেল। দাদি নিষেধ করলো না যাওয়ার জন্য বটগাছের নিচে। রোহিত তখন বললো না, সে যাবে না। কিন্তু সে মনে মনে ভাবতেছিল সে অবশ্যই সে যাবে এবং বটগাছে কি আছে সে অবশ্যই দেখবে। তখন দাদির কথা মেনে নিল। এখান থেকে চলে যেতে বললো। ডাইনি বুড়ির সাথে সে কথা কাটাকাটি করা শুরু করলো। ডাইনি বুড়ি এক পর্যায়ে রেগে গিয়ে তাকে হত্যা করলো।